তাহলে প্রথমেই তোকে জিজ্ঞেস করবে হাউ টু হোল্ড দ্য পেলভিস, ঠিক আছে? তাহলে তোর পেলভিস হোল্ড করার নিয়ম হচ্ছে এইভাবে, তুই লেফট হ্যান্ডে এইভাবে ধরবি, এইভাবে আগে আমরা ধরতাম, বাট দেখবি মাঝি স্যার দেখান, স্যার এইভাবে ধরেন। হ্যাঁ হ্যাঁ, তো এইটা হচ্ছে এই যে এইভাবে তুই পেলভিসটা ধরবি, দেখ পেলভিসটা টিল্ট আছে ফরওয়ার্ড। এটা হচ্ছে একটা মা যখন স্ট্যান্ডিং পশ্চারে আছে, হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে বলছি, হ্যাঁ টেবিলে লাগিয়েও ধরতে পারিস, বা এই যে ইনক্লিনেশনটা, মা যখন স্ট্যান্ডিং পশ্চারে আছে এটা নর্মাল ইনক্লিনেশন, এই জন্য এইভাবে ধরা হয়, ঠিক আছে? হাউ টু হোল্ড দ্য পেলভিস, সবসময় লেফট হ্যান্ডে ধরবি, তোর রাইট হ্যান্ডটা ফ্রি রাখবি। যেরকম অ্যানাটমিতে এক্সাম দিতিস, একটা বোনস দিয়ে দিত রেডিয়াস আনলা, তো রাইট হ্যান্ডটা ফ্রি রাখতে হতো, লেফট হ্যান্ড দিয়ে অ্যানাটমিক্যালি ধরতে হতো বোনসটাকে, তো যাতে ল্যান্ডমার্ক গুলো আমরা দেখাতে পারি, ঠিক আছে? তাহলে হাউ টু হোল্ড দ্য পেলভিস হয়ে গেল এইভাবে, হ্যাঁ। আচ্ছা, এবারে তোকে ফার্স্ট কোয়েশ্চেন কি জিজ্ঞেস করবে, কিছু তো অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক জিজ্ঞেস করবে। তাহলে প্রথম যে টার্মটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পেলভিক ইনলেট। প্রথম কোয়েশ্চেনটা শুনেছি, সবাই অ্যাওয়্যার টার্মটা নিয়ে। তো প্রথম জিজ্ঞেস করবে যে পেলভিক ইনলেট কোনটা, ঠিক আছে? তো ইনলেট দেখানোর সময় একদম আঙ্গুল দিয়ে দিয়ে দেখাবি, অ্যান্টেরিয়ার যে পার্টটা আছে সেখান থেকে স্টার্ট করবি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, এটা কি মিডিলেটটা, এটা হচ্ছে সিমফাইসিস পিউবিস। তাহলে ফার্স্টে হচ্ছে সিমফাইসিস পিউবিস, তারপর একটা টিউবারকেল আসছে, পিউবিক টিউবারকেল, ঠিক আছে? তারপরে হচ্ছে যে সুপিরিয়র সারফেস অফ অ্যান্টেরিয়র পিউবিক র্যামাই, এটা হলো, ঠিক আছে? আবার দেখ এখানে আবার একটা এলিভেশন আছে, আমি বলবো স্লোলি হবে, এটা হচ্ছে ইলিওপিউবিক এমিনেন্স, ঠিক আছে? তারপরে দেখ একটা লাইন চলে গেছে, এটা হচ্ছে ইলিওপেকটিনিয়াল লাইন, সবই পড়েছিস ফার্স্ট ইয়ারে অ্যানাটমিতে। তারপর এটা একটা জয়েন্ট আসছে, কি এটা? স্যাক্রো, হ্যাঁ স্যাক্রোইলিয়াক জয়েন্ট হলো। তারপরে এলা অফ স্যাক্রাম, হ্যাঁ। তারপর স্যাক্রাল প্রমোন্টারি, দেখতে পাচ্ছি সবাই? দাঁড়িয়ে পড়ছি। তাহলে আমি অ্যানাটমিক্যালি ধরে আছি, আমি ইনলেট বলছি এখন, জাস্ট শুরু করেছি, ঠিক আছে? তাহলে কি বললাম বল সবাই, সিমফাইসিস পিউবিস, পিউবিক টিউবারকেল, সুপিরিয়র সারফেস অফ অ্যান্টেরিয়র পিউবিক র্যামাই, ইলিওপিউবিক এমিনেন্স, ইলিওপেকটিনিয়াল লাইন, তারপর আমার এটা জয়েন্টটা স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এলা অফ স্যাক্রাম, স্যাক্রাল প্রমোন্টারি, এন্ড এইদিকে সেম, যা যা এইদিকে বলেছি লেফট সাইডে সেম। এই পুরো জিনিসটা কমপ্লিট করতে হচ্ছে পেলভিক ইনলেট, ঠিক আছে? আজকে গিয়ে সবাই পেলভিসটা পড়বি, তারপরে ধর কিছু পয়েন্ট আমিও মিস করলাম, পরের দিন এসে জিজ্ঞেস করবি, আর সবাইকে হাতে দিয়ে দিয়ে জিজ্ঞেস করবো, ঠিক আছে? এটা হলো। আচ্ছা, এবার এটা যদি বলে যে এটা কি বোন, এটা তো মায়ের পেলভিক বোন, এটাতে অনেকগুলো বোনস আছে, কিন্তু এটা হচ্ছে আর্টিকুলেটেড পেলভিস, আর্টিকুলেট করা আছে, এটা হচ্ছে আর্টিকুলেটেড পেলভিস, এটা তো আলাদা আলাদা ভাবে বোনস আছে, সবাই জানি। এটা হচ্ছে আমাদের বড় যে বোনস দুটো, ইলিয়াম, এটা হচ্ছে আমাদের ইস্চিয়াম, অ্যাসিটাবুলার ফোসা, এটা হচ্ছে পিউবিস, পিছনে স্যাক্রাম, আর এটা নিচে কক্সিস, সামনে এই সিমফাইসিস পিউবিস জয়েন্টটা, ঠিক আছে? আর এটা তো পিছনে স্যাক্রোইলিয়াক জয়েন্ট বলা হলো, হ্যাঁ। এবারে হচ্ছে তোর একটা টার্ম আসবে ফলস পেলভিস আর ট্রু পেলভিস। দেখ পেলভিস হচ্ছে অ্যাকচুয়ালি অনেকটা বড় জায়গা, আমরা শুধু বোনসটা নিয়ে ডিল করছি তো। আচ্ছা, এই যে ইনলেট ব্যাপারটা যে বললাম অ্যানাটমিক্যালি, ইনলেটের যেটুকু ওপরে পেলভিসের যে পার্টটা সেটা হচ্ছে ফলস পেলভিস, আর নিচের যে পার্টটা সেটা হচ্ছে ট্রু পেলভিস। ফলস পেলভিস কেন? কারণ ওটা নট ডিলিং উইথ ডেলিভারি, মানে ডেলিভারি অফ দ্য ফিটাস। ওপরের যে পার্টটা সেটা ফিটাসের ডেলিভারির সাথে ডিল করে না, ওটাও পেলভিস, ওটার মধ্যে পেলভিক অর্গানগুলো রেস্ট করছে, কিন্তু চলায় তাড়াতাড়ি। পার্ট 2 তো, তাহলে এভরিথিং বিলো দ্য পেলভিক ইনলেট ইজ ট্রু পেলভিস, আর অ্যাবাভ যেটা পেলভিসের পার্ট ওটা ফলস পেলভিস। কেন ফলস? ওটাই যা কিছু আমরা এবার ইম্পর্টেন্স করবো সব ট্রু পেলভিসের, ঠিক আছে? তাহলে পেলভিক ইনলেট আমি যেটা বললাম ওটাই হচ্ছে আমার পেলভিক ব্রিম, ঠিক আছে? আর একটা থাকবে হচ্ছে পেলভিক আউটলেট, আউটলেটের বাউন্ডারিটা পরে বলছি। তার মিডলে যেটুকু থাকবে ওটা হচ্ছে পেলভিক ক্যাভিটি, যেটা আমাদের ডিল করছে উইথ ডেলিভারি অফ দ্য ফিটাস। এবারে হচ্ছে আমার ডিফারেন্ট প্লেন আছে, ঠিক আছে? এবারে প্রথম যে প্লেনটা সেটা হচ্ছে সুপিরিয়র স্ট্রেট, ওপরে যে প্লেনটা যেটা হচ্ছে থ্রু পেলভিক ইনলেটের যে কটা বনি ল্যান্ডমার্ক সেটা দিয়ে যে প্লেনটা যাচ্ছে সেটা হচ্ছে সুপিরিয়র স্ট্রেট। তারপরে আসছে আমার প্লেন অফ গ্রেটেস্ট ডাইমেনশন, ঠিক আছে? তারপরে একটা আসছে প্লেন অফ লিস্ট ডাইমেনশন, পিএলডি যেটা। তারপরে হচ্ছে আমার ইনফিরিয়র স্ট্রেট বা এই যে আউটলেট যেটা, হ্যাঁ। এবার হচ্ছে প্লেন অফ গ্রেটেস্ট ডাইমেনশন যেটা, ওটা অবস্টেটিক্যালি ইম্পর্টেন্ট নয়, ওটা শুধু আমাকে অ্যানাটমিক্যালি জানতে হবে, শুধু তোরা টার্মটা জেনে রাখ তাহলেই হবে। ওটাতে অবস্টেটিক কিছু জিজ্ঞেস করে না, ওখানে মেকানিজম অফ লেবার সেরকম কিছু হয় না। প্লেন অফ লিস্ট ডাইমেনশন যেটা পিএলডি, ওইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে প্লেন অফ লিস্ট ডাইমেনশন হচ্ছে তোর এইদিকে হচ্ছে ইনফিরিয়র বর্ডার অফ এই যে সিমফাইসিস, হ্যাঁ সিমফাইসিস, হ্যাঁ বল বল। সিমফাইসিস পিউবিস অ্যান্টেরিয়রলি, হ্যাঁ ইসিয়াস, ইলিয়াক স্পাইন না ইসিয়াস স্পাইন, হ্যাঁ
ফিফথ স্যাক্রাল ভার্টিব্রা। হ্যাঁ, তাহলে ও যেটা বললো এই যে এই দিক থেকে দেখালে সুবিধা হচ্ছে না কোন দিক থেকে দেখালে তোদের? তাহলে লোয়ার বর্ডার অফ এই যে সিম্ফাইসিস পিউবিস, এই দুদিকে আসছে হচ্ছে ইসচিয়াল টিউবারোসিটি দুটো, আর এখানে আসছে টিপ অফ ফিফথ স্যাক্রাল ভার্টিব্রা। এই দিয়ে একটা প্লেন, আমরা ইমাজিনারি একটা প্লেন তৈরি করেছি, যেটা হচ্ছে প্লেন অফ কি বললাম, PLD, প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন। এটা আজকে গিয়ে পড়তে হবে কিন্তু, নইলে কিছু মাথায় ঢুকবে না। আচ্ছা, এর অনেকগুলো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে, এইটা নিয়ে আমরা মাথা ঘামাবো। তার মধ্যে ফার্স্ট যেটা হচ্ছে আমাদের ইন্টারনাল রোটেশন বলে মেকানিজম অফ লেবারে একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ আছে। ওই ইন্টারনাল রোটেশনটা এই জায়গায় গিয়ে স্টার্ট হয়, ঠিক আছে? তার সাথে দেখবি একটা ফ্লেকশন বলে, তার আগে ফিটাস একটা ফ্লেকশন, হেডের ফ্লেকশন স্টার্ট হয়, ফ্লেকশনটা হচ্ছে এই পয়েন্টে গিয়ে কমপ্লিট হয়। তাহলে এটা 2 নম্বর সিগনিফিকেন্স হলো। আচ্ছা, থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে তোর এই যে জায়গাটা, এই জায়গাটাতে জেনারেলি আমাদের এক্সটার্নাল অসটা থাকে। এই যে ইসচিয়াল টিউবারোসিটির যে জায়গাটা বলে, ইসচিয়াল স্পাইন যেটা বললাম, ওখানে আমাদের হচ্ছে এক্সটার্নাল অস থাকে, ঠিক আছে? এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে কি বললাম আমি, একটা বললাম রোটেশন শুরু হচ্ছে, একটা হচ্ছে ফ্লেকশন কমপ্লিট হচ্ছে, একটা হচ্ছে তোর ওই জায়গাতে হ্যাঁ থাকছে। আরেকটা আমাদের অক্সিপিটো পোস্টেরিয়র যখন পড়বি তখন একটা মেকানিজম যেটা হচ্ছে যে অ্যাবনর্মাল লেবার হয়, সেখানে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট হয়, সেটাও এই লেভেলেই হয়। এরকম সেভারাল ইম্পর্টেন্স আছে হচ্ছে এই প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশনে, ঠিক আছে? আর একটা খুব ক্লিনিক্যাল একটা ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে আমরা একটা ব্লক দিই, এক ধরনের অ্যানাস্থেসিয়া, যেটাকে পুডেন্ডাল ব্লক বলা হয়। পুডেন্ডাল ব্লকটা আমরা এই যারা দেন অ্যানাস্থেসিয়া তারা এই লেভেলে দেয়, কারণ এই যে ইসচিয়াল স্পাইনটা আছে না, এটার লোয়ার আর তোর ইনফিরিয়ার আর পোস্টেরিয়ার করে হচ্ছে পুডেন্ডাল নার্ভটা, ওই কোর্সটা, হ্যাঁ ওর কোর্সটা ওই দিক দিয়ে যায়। তো এইগুলো হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, তো ওই জন্য আমাদের ওইটা মেনলি মনে রাখতে হবে। আচ্ছা, এবারে যেটা বললাম প্লেন অফ গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশন, ওইটা অ্যানাটমিক্যালি ল্যান্ডমার্ক গুলো জেনে রাখ। তুই বল, তুই বলছিলি আগেরটা। ওটা হচ্ছে তোর এই যে মিড পোর্শন অফ সিম্ফাইসিস পিউবিস, ঠিক আছে? এখান থেকে হচ্ছে ইনফিরিয়ার বর্ডার অফ এই অ্যাসিটাবুলার ফোসা, অ্যাসিটাবুলার ফোসার ইনফিরিয়ার বর্ডার, ঠিক আছে? আর এইদিকে হচ্ছে তোর জাংশন অফ সেকেন্ড অ্যান্ড থার্ড স্যাক্রাল ভার্টিব্রা। মোটামুটি এইটাই হচ্ছে আমার গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশন, ক্লিনিক্যালি অতটা সিগনিফিকেন্ট নয়। আচ্ছা, এটা হলো। এরপর কি বললাম, হ্যাঁ প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন যেটা, ওটাই হচ্ছে আমার মিড পেলভিস, ঠিক আছে? এবার কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে তোর কিছু কিছু মাদারের ক্ষেত্রে সবার তো এই অ্যানাটমিটা পেলভিসের ইকুয়াল হয় না, পেলভিসের 4টে টাইপ আছে সবার। তাছাড়াও ধর একই টাইপ, ধর সবাই গাইনোকয়েড পেলভিসেরও সবকটা ল্যান্ডমার্ক এক জায়গায় হয় না, ঠিক আছে? কিছু কিছু জনের যেটা হয়, যেটা মিড পেলভিস বলছি, আরেকটা প্লেন, সামনের ল্যান্ডমার্ক গুলো সেম, ধর ইনফিরিয়ার সারফেস অফ সিম্ফাইসিস পিউবিস, দুদিকে দুটো ইসচিয়াল স্পাইন, কিন্তু পোস্টেরিয়ারলি যখন ওই লাইনটাকে আমি টানছি, ওটা কিছু কিছু জনের টিপ অফ কক্সিসে গিয়ে মার্চ করে, আর কিছু কিছু জনের যেটা PLD বললাম, কোথায় বললাম, টিপ অফ ফিফথ স্যাক্রাল ভার্টিব্রা। এবার তুই ইমাজিন কর, এখান থেকে সেম একটা প্লেন আসছে, কারুর কারুর এখানে গিয়ে এন্ড করলো, কারুর এখানে গিয়ে এন্ড করলো, তাহলে একটা ট্রায়াঙ্গুলার স্পেস হলো না, একটা ওয়েজ স্পেস তৈরি হয়। ওইটাই হচ্ছে কিছু কিছু জনের মিড পেলভিস, যাদের ওয়েজ স্পেসটা আছে তাদের ওইটাই মিড পেলভিস, আর যাদের ধর সবকটা ল্যান্ডমার্ক সেম, তাদের যেটাই PLD ওটাই মিড পেলভিস, ঠিক আছে? হ্যাঁ, এটা হলো হচ্ছে তো। এবার ডায়ামিটার গুলো বলছি, ডায়ামিটার গুলো ভালো করে শুনতে থাক। হ্যাঁ হ্যাঁ, পেলভিসের গুলো, পেলভিক ইনলেট বলে দিলাম, এই জায়গাটা হচ্ছে আমার ইনলেট। সবাই ছিলিস তো ইনলেটটা বলার সময়? সবাই শুনে নিয়েছে ইনলেটটা। আচ্ছা, আমাদের পেলভিসের কিছু ডায়ামিটার আছে, একটা হচ্ছে অ্যান্টেরো পোস্টেরিয়ার কিছু ডায়ামিটার আছে, আর হচ্ছে ট্রান্সভার্স কিছু ডায়ামিটার আছে, আর পোস্টেরিয়ারলি কিছু আছে, একটা পোস্টেরিয়ার সাইজাইটাল ডায়ামিটার, একটা ওই সাবকর্টিলয়েড স্যাক্রোকর্টিলয়েড ডায়ামিটার, ঠিক আছে? আচ্ছা, এবারে ফার্স্ট হচ্ছে তোর অ্যান্টেরো পোস্টেরিয়ার ডায়ামিটার। অ্যান্টেরো পোস্টেরিয়ার ডায়ামিটার কে কনজুগেট বলা হয়। 3 রকম কনজুগেট আছে, একটা ট্রু কনজুগেট, একটা অবস্টেটিক কনজুগেট, একটা ডায়াগোনাল কনজুগেট। আরো স্লো বলবো, মাথায় ঢুকছে তো? আচ্ছা দেখ, যেটা ট্রু কনজুগেট বা ওটাকে আমরা অ্যানাটমিক্যাল কনজুগেট বলি, সেটা কোথা থেকে হচ্ছে? সেটা হচ্ছে তোর এই মিডল অফ সিম্ফাইসিস পিউবিস থেকে, হ্যাঁ এই যে যেটা হাইয়েস্ট পয়েন্ট অফ সুপিরিয়র সারফেস অফ স্যাক্রাল প্রমোন্টারি, হ্যাঁ একদম স্ট্রেট। এটা হচ্ছে আমার বল অ্যানাটমিক্যাল কনজুগেট, বা হ্যাঁ বল ট্রু কনজুগেট। হ্যাঁ, এটার ইম্পর্টেন্সটা হচ্ছে যে অ্যানাটমিক্যালি তোকে এটা জেনে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোর 11 সেন্টিমিটার। এবারে আমার আসছে অবস্টেটিক কনজুগেট। অবস্টেটিক কনজুগেট নামটা শুনেই বুঝতে পারছি সেটা অবস্টেটিক্যালি ইম্পর্টেন্ট বলে আমরা জানছি, ঠিক আছে? আচ্ছা, অবস্টেটিক কনজুগেটটা হচ্ছে এখানে তোর হচ্ছে এই যে ইনার সারফেসটা আছে না সিম্ফাইসিস পিউবিস,
ইনার সারফেসটা যেটা হাইয়েস্ট পয়েন্ট সেখান থেকে এইদিকে হচ্ছে তোর হাইয়েস্ট পয়েন্ট অফ স্যাক্রাল প্রমোটারি। হ্যাঁ, এটা হচ্ছে আমার হ্যাঁ 10 সেন্টিমিটার। আচ্ছা, এইবারে হচ্ছে এর লাস্ট হচ্ছে আমার ডায়াগোনাল কনজুগেট। হ্যাঁ, ডায়াগোনাল এই যে লোয়ার সারফেসের মিড পয়েন্ট থেকে এখানে, এটা হচ্ছে আমার ওই হ্যাঁ 12 বা 12.5 এরকম সেন্টিমিটার হয়। এবার হচ্ছে তোর ডায়াগোনাল কনজুগেটের যেটা ইম্পর্টেন্স সেটা হচ্ছে যখন আমরা পিভি করি না, কোনো পেশেন্ট ধর লেবারে আছে, নর্মাল লেবারে, আমরা তখন অবস্টেটিক বা অ্যানাটমিক্যাল কনজুগেট তো বুঝতে পারবো না, যখন পার ভ্যাজাইনালি দেখবো তো একটা পিভি করার নিয়ম আছে, আমরা এরকম দুটো ফিঙ্গার ইনসার্ট করি। দুটো ফিঙ্গার ইনসার্ট করার পর এই যে লেন্থটা দেখছি না, এটা আমার অ্যাকচুয়ালি ডায়াগোনাল কনজুগেট। এভাবে আমি দুটো ফিঙ্গার ইনসার্ট করছি, এখানে আমি ইনসার্ট করে ভেতরে স্যাক্রাল প্রমোটারিটা এলিভেটেড পার্ট, বুঝতে পারছিস তো? পিভিতে আমরা এটা ফিল করতে পারবো যদি আমি স্ট্রেট পার ভ্যাজাইনাল করি, তাহলে আমি কোথাও একটা স্যাক্রাল প্রমোটারিটাকে ফিল করলাম, ফিল করে আমার লেফট হ্যান্ড দিয়ে এই জায়গাটাকে আমি মার্ক করলাম, তারপরে আমি মিডল ফিঙ্গারটাকে বের করে আনলাম, যেখানে আমি মার্ক করেছি ওই লেন্সটা আমি মেপে নিলাম, ওটা থেকে মোটামুটি 1.5 সেন্টিমিটার যদি আমি মাইনাস করি তাহলে আমার অবস্টেটিক কনজুগেট চলে আসে। তো সেটা ওই 10.5 10 অ্যারাউন্ড হয়, তার মানে আমি ভাবতে পারবো যে হ্যাঁ এর মেকানিজম অফ লেবারটা হবে। যদি এর থেকে শর্ট হয়ে যায় তখন আমাকে হ্যাঁ 9.5 এর লেস হলে, যে কোনো ডায়ামিটারই যদি ওটা লেস হয় আমার ডিফিকাল্ট ডেলিভারি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে ওটার ইম্পর্টেন্স। তাহলে ওই তোদেরকে এই ডায়ামিটার গুলো জিজ্ঞেস করবো, ওগুলো সে এক্সামের আগের দিনও মুখস্থ করতে হবে, খুবই গুলিয়ে যায়, ওইগুলো লিখে লিখে পড়বি, ওটা সবারই গুলিয়ে যায়, একই ডায়ামিটার চলতে থাকে। দুটো আঙ্গুল পারভাজাইনালি ইনসার্ট করে স্যাক্রাল প্রমোটারিটা ফিল করব, তোর বলবি আমার গ্লাভস পরা লেফট হ্যান্ডটা এখানে মার্ক করে নেবো, মিডল ফিঙ্গারটাকে বার করে নিয়ে আসবো যতটা পেয়েছি। হ্যাঁ, যেখানটা তোর এই না মানে তুই পিভি করবি তো সিম্পাইসিস পিউবিসে লাগবে তোর আঙ্গুলটা, তাহলে তুই বুঝে যাবি, সেখানটাই মার্ক করবি, সেখানে চোখের আন্দাজেও বুঝে যাবি কত সেন্টিমিটার, সেখান থেকে 1.5 সেন্টিমিটার মাইনাস করলে যেটা হয় ওটা অবস্টেটিক কনজুগেট। এইটাই ডায়াগোনালের ইম্পর্টেন্স, মেইন হচ্ছে আমার অবস্টেটিক কনজুগেটটা। ঠিক আছে, বল আর কার কনফিউশন থাকলো এই অবধি? আচ্ছা, এরপরে হচ্ছে আমার ট্রান্সভার্স ডায়ামিটার গুলো। ঠিক আছে, আচ্ছা এবারে হচ্ছে তোর অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স ডায়ামিটার, যেটা আমি দুটো ইলিওপিউবিক এমিনেন্স বললাম না, ইলিওপিউবিক এমিনেন্সটাকে যে লাইনটা কানেক্ট করছে ওটাই হচ্ছে আমার ট্রান্সভার্স ডায়ামিটার। ট্রু বা যেটা অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স ডায়ামিটার সেটা হচ্ছে আমার 13 সেন্টিমিটার, এটা একটু বেশি বড়। ঠিক আছে, বাট এটার থেকেও ক্লিনিক্যালি ইম্পর্টেন্স যেটা অবস্ট্রেটিক, যেটা ট্রান্সভার্স ডায়ামিটার, সেটা কোনটা? ধর এই যে অ্যান্টেরো পোস্টেরিয়র যে ডায়ামিটারটা, ওটা in 5 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ স্যাক্রাল প্রমোটারি, স্যাক্রাল প্রমোটারির 5 সেন্টিমিটার ফ্রন্টে এই যে ট্রান্সভার্স ডায়ামিটারটাকে যেটা ইন্টারসেক্ট করছে একটা লাইন, সেটাই হচ্ছে আমার অবস্টেটিক ট্রান্সভার্স ডায়ামিটার, ওটা 11 সেন্টিমিটার মতো। বুঝতে পারলি? বুঝতে পারলি না? একটা তো হচ্ছে আমার ইলিওপিউবিক এমিনেন্স যে দুটো আছে, ইলিওপিউবিক এমিনেন্স দুটো, ওই দুটোকে কানেক্ট করছি আমি, সেটা আমার অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স ডায়ামিটার আসছে, ওটা 13 সেন্টিমিটার মতো। এবার একটা অবস্টেটিক ট্রান্সভার্স ডায়ামিটার হয়, ওটা হচ্ছে আমার এই যে অ্যান্ট্রোপোস্টেরিয়র যে ডায়ামিটারটা, সেটাকে স্যাক্রাল প্রমোটারির, তুই ইমাজিন কর স্যাক্রাল প্রমোটারি 5 সেন্টিমিটার সামনে একটা পয়েন্ট দিয়ে একটা লাইন যাচ্ছে, সেটাকে অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটারটা যেখানে ইন্টারসেক্ট করছে সেই যে লাইনটা যাচ্ছে সেটা হচ্ছে আমার হ্যাঁ এই 5 সেন্টিমিটারটা কেন আমরা নিয়েছি, এটা অবস্টেটিক্যালি ইম্পর্টেন্ট, এই জন্য এই 5 সেন্টিমিটার মেজারমেন্টটাকে নেওয়া হয়েছে, এমনি এমনি নেওয়া হয়নি। ঠিক আছে, এই যে অ্যান্টেরোপোস্টেরিয়রলি যে ডায়ামিটারটা, এটা একটা যাচ্ছে, এটা একটা 90 ডিগ্রিতে একটা ইন্টারসেক্ট করবে 5 সেন্টিমিটার ফ্রন্টে, তুই একটা লাইনকে পাস করা। ঠিক আছে, ওটাই হচ্ছে অবস্টেটিক হ্যাঁ ট্রান্সভার্স ডায়ামিটার। না 5 সেন্টিমিটার ফ্রন্টে একটা লাইন ইমাজিন কর, এরকম ট্রান্সভার্স, অ্যানাটমিক্যালি তো এইটা যেটা অ্যান্টেরোপোস্টেরিয়র যে ডায়ামিটারটা যাচ্ছে, আর এটা 5 সেন্টিমিটার ফ্রন্টে তুই একটা ট্রান্সভার্স ডায়ামিটার যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমার অবস্টেটিক ট্রান্সভার্স ডায়ামিটার। ঠিক আছে, ওটা একটু কম, 13 সেন্টিমিটারের থেকে তোর মোটামুটি ধর 1.75 সেন্টিমিটার এরকম কম, ওটা মোটামুটি 11.5 হ্যাঁ এরকম, হ্যাঁ 7.25 এরকম সেন্টিমিটার, এটা হলো। আচ্ছা, এবারে হচ্ছে তোর এটা একটা বললাম না, এরপর হচ্ছে পোস্টেরিয়র। হ্যাঁ, এইবার যেটা দেখ পোস্টেরিয়র সেজাইটাল ডায়ামিটার যেটা বললাম সেটা হচ্ছে এইটা যেটা বললাম না আগে, যেটা 5 সেন্টিমিটার ইন্টারসেক্ট করে, পোস্টেরিয়র সেজাইটাল ডায়ামিটার দুটো জায়গার আছে, একটা হচ্ছে ইনলেটের, একটা হচ্ছে আউটলেটের, দুটোরই আলাদা আলাদা পোস্টেরিয়র সেজাইটাল ডায়ামিটার আছে। এবার এই যেটুকু 5 সেন্টিমিটার বললাম যেটা ইন ফ্রন্ট অফ স্যাক্রাল প্রমোটারি, যেটা কোথাও না কোথাও ট্রান্সভার্স ডায়ামিটারটাকে ইন্টারসেক্ট করছে, সেটাই হচ্ছে ইনলেটের পোস্টেরিয়র সেজাইটাল ডায়ামিটার। এটা মনে রাখবি, যদি বলে পোস্টেরিয়র সেজাইটাল ডায়ামিটার কত, তাহলে জিজ্ঞেস করবি যে ইনলেট না আউটলেট, এটা আউটলেটের কিন্তু বেশি হয়।
ঠিক আছে। ইনলেটের যেটা পোস্টেরিয়ার সেজাইটাল ডায়ামিটার সেটা হচ্ছে 5 সেন্টিমিটার, যেটা একটু আগে বললাম। ওইটা জানার জন্য পোস্টেরিয়ার সেজাইটাল ডায়ামিটারটা জানতে হয়, ওই জন্যই ক্যালকুলেট করা। কারণ কি হয়, 5 সেন্টিমিটারের যদি কম হয় তখন আমাদের মাথায় রাখতে হয় যে এর নর্মাল ডেলিভারি নাও হতে পারে, মেকানিজম অফ লেবারটা নাও হতে পারে। ওই জন্য 5 সেন্টিমিটারটা সিগনিফিকেন্স আছে। যেমন আউটলেটে হচ্ছে 7.5 সেন্টিমিটার পোস্টেরিয়ার সেজাইটাল ডায়ামিটার, আউটলেটেও একটা পোস্টেরিয়ার সেজাইটাল ডায়ামিটার আছে, সেটা একটু বেশি, ওই জন্য বললাম। তো এটা এইটুকু সামনে ধর, এখানে ধর পয়েন্টটা ইমাজিন কর, এখানে এটা 5 সেন্টিমিটার, তো এটা হচ্ছে পোস্টেরিয়ার সেজাইটাল ডায়ামিটার অফ। এবারে একটা ডায়ামিটার হচ্ছে স্যাক্রোকটিলয়েড ডায়ামিটার, ঠিক আছে। স্যাক্রোকটিলয়েড ডায়ামিটার হচ্ছে এই মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমোন্টারি থেকে ইলিওপিউবিক এমিনেন্স, এইরকম, মানে এরকম যাচ্ছে না, জাস্ট এইখানে একটা ফিক্স পয়েন্ট, এতটা এতটা, হ্যাঁ দেখতে পাচ্ছিস পিছনে, এই দেখ স্যাক্রোকটিলয়েডটা হচ্ছে মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমোন্টারি, সেখান থেকে এই যে ইলিওপিউবিক এমিনেন্স এইটা 9.5 সেন্টিমিটার করে, এটা দুটোই মানে একই 9.5 সেন্টিমিটার, রাইট আর লেফট, রাইট স্যাক্রোকটিলয়েড, লেফট, এটা তো ফিক্স। তাহলে রাইট আর লেফট হচ্ছে যে সাইডের ইলিওপিউবিক এমিনেন্স ওই সাইডেরই স্যাক্রোকটিলয়েড ডায়ামিটার। প্লেন অফ গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশনটা বলে দিয়েছি, যেটার অত অবস্টেটিক সিগনিফিকেন্স, বাবা এরা যা করছে আজকে আমার গলা ফলাও খারাপ। প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশনের দেখবি 10টা অবস্টেটিক সিগনিফিকেন্স জিজ্ঞেস করে, ওইটা কিন্তু থিওরিতেও কোশ্চেন আসে, ওই সেম কোশ্চেনটাই আসে যে 10 অবস্টেটিক সিগনিফিকেন্স অফ ইসচিয়াল স্পাইন, সেম আনসার হয়, ওইটা কিন্তু একটু থিওরির জন্য পড়ে নিতে হবে। মাঝি স্যার বলে দেবেন সব কি কি থিওরির জন্য পড়তে হবে, স্যার বলেছেন এখন সব পড়তে, কোনগুলো টপিকগুলো স্ট্রেস দিয়ে পড়তে হবে আমি এক্সামের আগে বলে দেবেন, ঠিক আছে। আচ্ছা, মিড পেলভিক প্লেন যেটা বললাম সেটা কোনটা বললাম মনে আছে? মিড পেলভিক প্লেন যেটা বললাম, মিড পেলভিস বা মিড পেলভিক প্লেন বললাম না, পেলভিক প্লেন যেটা মিড পেলভিস বললাম মনে আছে? তাহলে ওয়েজ শেপেড, হ্যাঁ, যদি না হলো তাহলে ওটা সেমটাই, যেটা পিএলডির সাথে ওটা কোইনসাইড করছে। আর যদি দুজনের ল্যান্ডমার্ক দুটো ডিফারেন্ট হলো, ধর যেখানে এসে টাচ করছে কারো টিপ অফ কক্সিস আর এটা হচ্ছে পিএলডিটা হচ্ছে তোর ওই ফিফথ স্যাক্রাল ভার্টিব্রা, তাহলে ওটা একটা ওয়েজ শেপের, ওটাই হচ্ছে এটাই। এটার ইম্পর্টেন্সটা আর কিছুই নাই, ওই তোর ওই অ্যাসিনক্লিটিনিজমের সময় যে কিছু জনের না পুরো ফ্লেক্সড হয় না, এরকম ঘুরে থাকে হেডটা, ওইটাতে ইম্পর্টেন্স যে কার হবে কার হবে না, ব্যাস ওটুকুই, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আউটলেট, ঠিক আছে। দেখ এবারে এরকম ভাবে আমি পেলভিস ধরেছিলাম তো, এবার যদি আমি অ্যানাটমিক্যালি আউটলেট বলি তাহলে দেখ কি কি বোনস আছে, সাইড বাই সাইড কিন্তু এই দুটো বোনস আছে, পিছনেও কিন্তু কক্সিস আছে, কিন্তু অ্যান্টেরিয়ারলি কি কিছু বোনস আছে? তাহলে যেটা অ্যানাটমিক্যালি কিন্তু আউটলেটের অ্যান্টেরিয়ারটা ডেফিশিয়েন্ট, অ্যানাটমিক্যালি আমরা কিছু পাচ্ছি না, ঠিক আছে। কিন্তু অবস্টেটিক্যালি আমরা এই পয়েন্টগুলোকে নেব, যেমন আউটলেটে পিছনের দিকে টিপ অফ কক্সিস নেব, দুদিকে হচ্ছে এই লোয়ার এন্ড অফ অ্যাস্টাবুলার ফোসা, আর সামনে হচ্ছে লোয়ার সারফেস অফ সিম্ফাইসিস পিউবিস, ঠিক আছে। আচ্ছা, এবারে আমাকে তোর অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটারটা দেখতে হবে। একটা হচ্ছে লোয়ার এন্ড অফ সিম্ফাইসিস পিউবিস থেকে টিপ অফ কক্সিস, এটা হচ্ছে আমার অবস্টেটিক্যালি ইম্পর্টেন্ট। আর যেটা বললাম যে অ্যানাটমিক্যালি এটার কোনো ইম্পর্টেন্স নেই, কারণ সামনে আমি কিছু পাচ্ছি না, সামনে যেহেতু কিছু পাচ্ছি না আমি অ্যানাটমিক্যালি কোনো পয়েন্ট তো পাচ্ছি না, তাহলে আমি ডায়ামিটারও কিছু মেজার করতে পারবো না, ঠিক আছে। 11.5 সেন্টিমিটার তাই আছে মনে হয়। আর এবার এইটা ট্রান্সভার্স ডায়ামিটারটা খুব ইম্পর্টেন্ট, টিডিও যেটাকে বলা হয়, ট্রান্সভার্স ডায়ামিটার অফ আউটলেট, টিডিও হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। সেটা হচ্ছে কি এই দুটো ইসিয়াল টিউবারোসিটির যেটা, হ্যাঁ, ডিস্টেন্সটা, ঠিক আছে। এটা হচ্ছে ওই 13.5 সেন্টিমিটার এরকম। এই জায়গাটা হচ্ছে তোর আউটলেট অবস্ট্রাকশন বলি, দেখবি অনেক সময় আমরা যে আউটলেট দিয়ে ফাইনালি ফিটাসটা ডেলিভারি হবে কিনা সেটার জন্য এই টিডিওটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোর, হ্যাঁ, এটা হলো আউটলেট। আর একটা হচ্ছে কিছু বাদ দিলাম, হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে তোর এই যে অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার, যেটা অ্যানাটমিক্যালি বলছি, অবস্টেটিক্যালি বলছি 10.5 সেন্টিমিটার মতো, ঠিক আছে। এই যে কক্সিস বোনটা দেখছি সেখানে কিভাবে আছে, এটা একটু মুভেবল মনে হচ্ছে না, এই জয়েন্টটা, স্যাক্রোকক্সিয়াল জয়েন্টটা। এবার যখন ধর মাটা লেবারে আছে, স্ট্রেস করছে, তো নিচে লিভেটার অ্যানাই মাসেলের যেটা অরিজিনেট করে, সেটা হয় হচ্ছে ওই আরেকটা সিগনিফিকেন্সের মধ্যে, কোথায় বলেছিলাম, ইসচিয়াল স্পাইন, ওই লেভেলে হচ্ছে লিভেটার অ্যানাই মাসেলের অরিজিনেটটাও করে। লিভেটার অ্যানাই খুব ইম্পর্টেন্ট নর্মাল ডেলিভারির জন্য। তাহলে ধর এই মাসেলগুলো স্ট্রেস করছে বা বার্থ ক্যানেলের মধ্যে অনেক বেশি স্ট্রেস করছে, এবার এই যে ডায়ামিটারটা না, অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার, এটা অনেকটা ইনক্রিজ করে, কতটা করে 2.5 সেন্টিমিটার অবধি। মানে এটা যদি তোর নর্মালি 11 বা 10.5 সেন্টিমিটার হয়, হ্যাঁ 13 বা 13.5 অবধি এটা যেতে পারে। এটা একটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে এই জয়েন্টটার,
ঠিক আছে। আর টিডিওটা হচ্ছে ওই মোটামুটি তোর 11 সেন্টিমিটার মতো, ট্রান্সভার্স ডায়ামিটার অফ আউটলেট, এইটা ইম্পর্টেন্ট আছে। আর কি টপিক আছে, হ্যাঁ আরেকটা হচ্ছে ওই যেটা বললাম প্রথমে ধরতে, যে ইনক্লিনেশনটা পেলভিসের। তো স্ট্যান্ডিং পশ্চারে একটা মাদারকে ইমাজিন কর, তাহলে এর যেটা আমাদের যেটা মানে স্ট্যান্ডিং পশ্চারে থাকলে প্লেনের সাথে যে ইনক্লিনেশনটা আর এই যে ইনক্লিনেশনটা, ঠিক আছে, পেলভিসের এই যে ইনলেটের যে প্লেনটা এটার সাথে হচ্ছে 55 ডিগ্রি। আর এই এই যে ধর স্যাক্রামটা যাচ্ছে, তো স্যাক্রাম দিয়ে যদি আমি একটা লম্বা প্লেন ইমাজিন করি, ধর এখান দিয়ে একটা লম্বা প্লেন, আর এটা হচ্ছে পেলভিসের ইনক্লিনেশন, তাহলে একটা অ্যাঙ্গেল হচ্ছে না এরকম ভাবে স্যাক্রামের প্লেনটা, এটা হচ্ছে ওর ইনক্লিনেশন, ওটা হচ্ছে 135 ডিগ্রি। হ্যাঁ এইটা হচ্ছে 55 ডিগ্রি, ঠিক আছে। আর এই যে স্যাক্রাম বরাবর যেটা যাচ্ছে এভাবে আছে, বুঝতে পারছিস তো, এটা ইনক্লাইন। আমরা যখন দাঁড়িয়ে থাকি ফিমেলরা, এর পেলভিস কিন্তু ইনক্লাইন থাকে, এরকম কিন্তু নয়। তোর এই বোন সেট আর্টিকুলেট করা থাকে দেখবি। হ্যাঁ আর লিথোটমিতে তো এইটা পুরো উল্টে যাচ্ছে, ওটা তো আলাদা। হ্যাঁ এই জন্যই এইভাবে ধরা, কারণ ওই ইনক্লিনেশন ওয়াইজ তোকে ধরতে হবে অ্যানাটমিক্যালি, তুই নিজের মতো এইভাবে ধরতে পারবি না। তাহলে এই ইনক্লিনেশনটা হচ্ছে যখন দাঁড়িয়ে আছে প্লেনের সাথে 55 ডিগ্রি, আর স্যাক্রামের যে লাইন তার সাথে 135 ডিগ্রি। এবারে দেখ দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে হাই ইনক্লিনেশন, একটা লো ইনক্লিনেশন, ঠিক আছে। হাই ইনক্লিনেশন কখন হচ্ছে, ধর স্যাক্রালাইজেশন অফ লাম্বার ভার্টিব্রা হয়ে যাচ্ছে, মানে এই যে স্যাক্রালের একটা কার্ভেচার আছে, তো কিছু নিচের লাম্বার ভার্টিব্রা ধর L5 L4 এগুলো স্যাক্রালাইজেশন হয়ে যায়, তখন তোর আছে ওই দেখ কিস পেয়ে গেছিস একটা, তুই কি মানে ধরা পড়লো কি করে? হ্যাঁ 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 লো ব্যাক পেন, এক্সরে করিয়ে ধরা পড়লো। হয় তাহলে একটু ডিফিকাল্ট ডেলিভারি হতে পারে, যাই হোক। তো যাদের স্যাক্রালাইজেশন অফ লাম্বার ভার্টিব্রা হয়ে যায়, মানে হাই ইনক্লিনেশন বলা হয়, সেক্ষেত্রে দেখ একটু ন্যারো হয়ে যাবে, মানে তুই ধর এরপর তো লাম্বার যাচ্ছে, এটাও যদি স্যাক্রাম হয়ে যায়, বুঝতে পারছিস, তাহলে আরো সামনের দিকে ইনক্লাইন্ড হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে হাই ইনক্লিনেশন, ও কিছু বুঝতে পারবে না, পুরো হিব্রু। এই হাই ইনক্লিনেশনটারই ইম্পর্টেন্স। এই ধর যেরকম ও আগে থেকে জানে, ও ধর আগে থেকে বলতে পারবে ডক্টরের কাছে গিয়ে, এরকম খুবই রেয়ার কোনো পেশেন্ট, খুব বা একটা ভালো এডুকেটেড পেশেন্ট হয়তো বললো যে আমার এই প্রবলেমটা আছে, তাহলে একটু আগে থেকে করা যাবে যে হ্যাঁ ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করে নেবে, তাহলে ডিফিকাল্ট নর্মাল ডেলিভারি হতে পারে, বা হয়তো হেডটাই এনগেজ করলো না ঠিক করে। হ্যাঁ এবার ওইটা তো তোর এখন তো সবই সিরিয়াস না, ঠিকই বলেছিস, তখন নর্মালে না হলে তখন সিজারিয়ানেই যেতে হবে আমাদের, ঠিক আছে। কারণ একটা দেখ লাম্বার ভার্টিব্রার স্যাক্রালাইজেশন হয়ে যাচ্ছে, বুঝলি, মানে এইটা স্যাক্রাম, তো তুই ইমাজিন কর স্যাক্রামটা আরো বড় হয়ে গেছে, তার মতো আরো ইনক্লাইন, তার যেটাকে হাই ইনক্লিনেশন বলছি আমরা, ঠিক আছে। আর কিছু ক্ষেত্রে হয় স্যাক্রালাইজেশন অফ লাম্বার ভার্টিব্রা, এই লাম্বারাইজেশন অফ স্যাক্রাল, মানে স্যাক্রামের কিছুটা পোরশন লাম্বারের মধ্যে আছে, ধর স্যাক্রামটা আরো ছোট, তো সেটা অনেক ইজি ডেলিভারি হবে। লো ইনক্লিনেশন মানে পেলভিস এতটা ইনক্লাইন্ড হবে না, এই যে পেলভিসের ইনক্লিনেশনটা, এটা একটা মেন রিজন। তো তুই হাতে নে, ফিউজ হচ্ছে না, তুই এটা মনে কর ভার্টিব্রাটা এভাবে লাম্বার আসছে, তো এভাবে স্যাক্রাম আসছে, এভাবে স্যাক্রাম আসছে, এবার তুই কিছুটা লাম্বারের নিচের পোর্শন মনে কর স্যাক্রাম হয়ে গেছে, তাহলে আরো ইনক্লাইন না সামনের দিকে, তাহলে হ্যাঁ অনেক বেশি ইনক্লাইন হচ্ছে। হাই ইনক্লিনেশন মানে স্যাক্রামটা অনেক উঁচু অব্দি ইনক্লাইন, যেখান থেকে স্যাক্রামের ইনক্লিনেশন স্টার্ট হওয়ার কথা সাপোজ টু ইনক্লাইন, তার ওপর থেকে ইনক্লাইন, হাই ইনক্লিনেশন হচ্ছে ওইটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যালি অবস্টেটিক্যালি, ঠিক আছে। আচ্ছা এবারে হচ্ছে তোর হ্যাঁ একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ওয়েস্ট স্পেস অফ মরিস, যারা ভালো আনসার দেয় ওদেরকে এগুলো একটু জিজ্ঞেস করা হয়। এবার ওয়েস্ট স্পেস অফ মরিসটা কি, এই তার আগে এটা জেনে নে, সাবপিউবিক অ্যাঙ্গেলটা তো আমরা সবাই জানি, এভাবে পেশেন্ট ধর লিথোটমিতে আছে, এইভাবে দুটো ফিঙ্গার রেখে আমাকে দেখতে হয় সাবপিউবিক অ্যাঙ্গেল কতটা, ওই 80 to 90 ডিগ্রি হবে, 90 মোর দ্যান 90 100 হচ্ছে মানে ঠিক আছে। এবার ধর লেস দ্যান 80 আরো নিচে হচ্ছে মানে অ্যাকিউট হচ্ছে, তার মানে ডিফিকাল্ট ডেলিভারি হবে। আচ্ছা এবারে তুই এখানে এইভাবে এইভাবে ধর মা লিথোটমিতে আছে, ঠিক আছে, এটা একটু বুঝে নে ভালো করে, পরে নইলে কনফিউশন হবে। এবারে এইভাবে তো ফিটাসের হেড ডেলিভারি হচ্ছে, এখানে ইমাজিন কর ফিটাসের হেডটা একদম সামনে, তুই ভার্টেক্সটা ইমাজিন কর, জাস্ট ভার্টেক্সটা, ফিটাসটাই তো আছে, এভাবে তুই জাস্ট ভার্টেক্সটা ইমাজিন কর, একটা রাউন্ড কিছু পাচ্ছিস তো, তাহলে এই যে সাবপিউবিক অ্যাঙ্গেল, এর নিচে একটা সার্কেল ইমাজিন কর, এরকম ভাবে যদি তুই এঁকে নিস, হ্যাঁ এই সার্কেলটা
এই সার্কেলটার ওপরে এই যে স্পেসটা 1 সেন্টিমিটার হয়, এটাকে আমরা ওয়েস্ট স্পেস অফ মরিস বলি, কারণ এই স্পেসটা একটা ওয়েস্টেজ। কিন্তু এটা যখন মোর দেন 1, বলতে এটা মোর দেন 1 সেন্টিমিটার কখন হবে? যখন গ্যাপটা, না ওয়াইড হলে তো হেড আরো উপরে চলে যাবে, লেস দেন, যখন গ্যাপটা কম হবে হেডটা ঢুকতে পারছে না, মানে আরো নিচে, তাহলে যখন গ্যাপটা 1 সেন্টিমিটারের থেকে বেশি হবে, তার মানে নিশ্চয়ই অ্যাঙ্গেলটা অ্যাকিউট আছে, কম আছে আমার সাবটিউবিং অ্যাঙ্গেল, তাহলে তখন আমার হেডে ওই আউটলেটে যেটা ডিফিকাল্ট ডেলিভারি হবে, এটা আমি আউটলেটের কথা বলছি, তাহলে এটা হচ্ছে ওয়েস্ট স্পেস অফ মরিস। এটা জেনে রাখা দরকার, কারণ এটা তুই ইজিলি দেখতে পারবি, পেশেন্ট যখন লিথোটমিতে থাকবে না, আমরা এইভাবে অ্যাঙ্গেল দেখি, এই যে টিডিওটা দেখি, তখন এটা দেখতে পারবি, ঠিক আছে? এটা হলো। আর একটা হচ্ছে কার্ভ অফ ক্যারাস বলে একটা জিনিস আছে, এই যে দেখ এইভাবে ধরলাম পেলভিসটা, তো দেখি মনে হচ্ছে এটা স্ট্রেট, স্ট্রেট তো নয়, ফার্স্টে এরকম কি এরকম যাচ্ছে, তো এই কার্ভ অফ ক্যারাসটা কি? কার্ভ অফ ক্যারাসটা হচ্ছে এক্স্যাক্টলি এই জিনিসটা, অ্যানাটমিক্যালি এই যে এই জিনিসটা, দেখ এইটা হচ্ছে কার্ভ অফ ক্যারাস, ঠিক আছে? প্রথমে হচ্ছে তো ডাউনওয়ার্ড ব্যাকওয়ার্ড, তারপর ডাউনওয়ার্ড ফরওয়ার্ড, এটাই হচ্ছে পেলভিসের কার্ভ। এটা হচ্ছে অ্যানাটমিক্যালি বললাম একদম, এইভাবে যখন পেলভিসটা ধরছিস এরকম, দেন এরকম, ঠিক আছে? কিন্তু যখন অবস্ট্রেটিক্যালি দেখছিস ওটা অতটাও এক্স্যাক্টলি কার্ভ নয়, কারণ বুঝতেই পারছিস অবস্ট্রেটিক্যালি দেখছি মানে সেখানে আমার মাসেল আছে, পেলভিক অর্গান আছে, আমার ইউটেরাস আছে, ফিটাস আছে, তো অবস্ট্রেটিক্যাল পেলভিক কার্ভ কোনটা, যে কার্ভটা দিয়ে ফিটাসটা গো থ্রু করে নিচে ডেলিভারি হচ্ছে, ওইটা হচ্ছে আমার অবস্ট্রেটিক কার্ভ। হ্যাঁ, আর কার্ভ অফ ক্যারাস একদম এক্স্যাক্টলি তুই একটা যে কোনো একটা ফিমেল পেলভিস ইমাজিন কর, নন প্রেগনেন্ট, সেটা যে কার্ভ, ওটা যেটা আমি একে বুঝলাম ওটা হচ্ছে কার্ভ অফ ক্যারাস। এটা হচ্ছে, হ্যাঁ এইটা হলো। আর যেটা আবার ওটাকে অবস্টেটিক অ্যাক্সিসও বলি আমরা, যেটা আমি বললাম কি, যেটা অবস্টেটিক কার্ভ, ওটাকে আমরা অবস্টেটিক অ্যাক্সিসও বলি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পেলভিসে, সেটা হচ্ছে টাইপস অফ পেলভিস। এবার আমাকে তো আজকে ডিটেলস এটা পড়াতে বারণ করলো, এটা পড়াবো বলে। টাইপস অফ পেলভিস হচ্ছে দুজন সায়েন্টিস্ট মিলে ওনারা ইনভেন্ট করেছিলেন, মোলয় অ্যান্ড কাল্ডওয়েল, না কাল্ডওয়েল নামটা আগে বলবি, কাল্ডওয়েল অ্যান্ড মোলয়, ঠিক আছে? তো 4টে টাইপের পেলভিস হয়, যেটা মোস্ট কমন, সেটা অ্যাসেসমেন্ট অফ পেলভিসে পড়তে হবে, থিওরি চ্যাপ্টারে পড়তে হবে, থিওরিতে আসে। আপাতত এটা জেনে রাখ যে 4টে টাইপের পেলভিস হয়, একটা হচ্ছে গাইনেকয়েড, একটা অ্যানথ্রোপয়েড, একটা অ্যান্ড্রয়েড, একটা প্ল্যাটিপিলয়েড, ঠিক আছে? অ্যান্ড্রয়েড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড্রয়েড মানে ওই অ্যান্ড্রয়েডই, হ্যাঁ, একটা গাইনোকয়েড, একটা অ্যান্ড্রয়েড, একটা প্ল্যাটিপিলয়েড, একটা অ্যানথ্রোপয়েড, ঠিক আছে? গাইনোকয়েডটা হচ্ছে সব থেকে কমন, যেটা নর্মালি যেটা ধর 90% লোকজন গাইনোকয়েড থাকে, ওটাতে যেটা হয় গাইনোকয়েডে ট্রান্সভার্স ডায়ামিটারটা একটু বেশি হয় দেন অ্যান্ট্রোপোস্টেরিয়ার, মোটামুটি ওভাল শেপেড হয়, ঠিক আছে? আর হচ্ছে তোর সেকেন্ডটা হচ্ছে প্ল্যাটিপিলয়েড, প্ল্যাটিপিলয়েডটা হচ্ছে ফ্ল্যাট পেলভিস, ঠিক আছে? প্ল্যাটিপিলয়েডের হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটারটা অনেক বড় হয়, অ্যান্ট্রোপোস্টেরিয়ার অনেক ছোট হয়, ঠিক আছে? এটা হচ্ছে ওই যেটা বললাম না যে ডিটিএ এগুলো হচ্ছে একটা হয়, তারপর তোর বল ট্রান্সভার্স লাই হয়, এগুলো এই পেলভিস গুলোতে হয়, বাট মেকানিজম অফ লেবার হয়, ঠিক আছে? আর দুটো হচ্ছে, একটা হচ্ছে অ্যানথ্রোপয়েড, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড। অ্যানথ্রোপয়েডেও হয় কিন্তু অ্যান্ড্রয়েডে ডিফিকাল্ট ডেলিভারি হয়, অ্যান্ড্রয়েডটা অনেক ছোট পেলভিস হয়, হার্ট শেপেড পেলভিস হয়। অ্যানথ্রোপয়েডে যেটা হয় সেটা হচ্ছে অ্যান্ট্রোপোস্টেরিয়ার ডায়ামিটারটা বেশি বড় হয়, মানে ট্রান্সভার্সটা কম হয়। আর প্ল্যাটিপিলয়েড ফ্ল্যাট, না ওটা তো ডিফিকাল্ট ডেলিভারি হয়, সেগুলোরও মেকানিজম আছে, ওগুলো অত ডিটেলসে জানতে হবে না, কিন্তু এটা জেনে রাখ যে মোস্ট কমন হচ্ছে গাইনেকয়েড পেলভিস, এটা হচ্ছে গাইনেকয়েড পেলভিস, মোস্টলি ওভাল শেপেড হয়, ট্রান্সভার্স ডায়ামিটারটা একটু বড় হয় দেন অ্যান্ট্রোপোস্টেরিয়ার ডায়ামিটার, বাট অত সিগনিফিকেন্ট নয়। আর প্ল্যাটিপিলয়েড হচ্ছে ফ্ল্যাট পেলভিস, যেটাতে অনেকটা বড় হয় ট্রান্সভার্স ডায়ামিটার, ফ্ল্যাট মানে এরকম জাস্ট হয়, মানে হরাইজন্টালি ওভাল যদি একদম এক্স্যাক্টলি হয়। আর অ্যানথ্রোপয়েড হচ্ছে অ্যান্ট্রোপোস্টেরিয়ারটা বেশি বড় হয়, মানে এরকম হয়। আর গাইনেকয়েড হচ্ছে স্মল পেলভিস, গাইনেকয়েড পেলভিস যেটা, ঠিক আছে? অ্যান্ড্রয়েড, সরি অ্যান্ড্রয়েড যেটা স্মল পেলভিস, হ্যাঁ। এইটা হলো হচ্ছে তোর পেলভিস, ঠিক আছে? এবারে আজকে গিয়ে পড়তে হবে স্যারের বইটা, অনেকগুলো এটা ওটা সিগনিফিকেন্স আছে, আর অনেক ডায়ামিটার, আর কাল করিস না তাহলে আবার ঘেটে যাবি, কালকে একবার ওপিডিতে এসে জিজ্ঞেস করিস যে জায়গাগুলো কনফিউশন থাকবে, তাহলে কি পেলভিস হাতে নিয়ে বলবি, কে কে বলবি না, স্কালটা হচ্ছে এই যে এই ফোরামেন ম্যাগনামটাই হচ্ছে স্কাল ধরতে হয়, হ্যাঁ? এইটা হচ্ছে একবার বলে দিচ্ছি, যখন ধর মেকানিজম দেখাবি না, এভাবে ধরলি তো, এইভাবে ধরবি, এইটা এইভাবে ধরছিস, হ্যাঁ এইটাতে হাত রাখবি, কারণ এটাই হাত রাখলেই তোর ভার্টেক্সটা নিচের দিকেই যাবে, মানে তুই ঘেটে যাবি না, ইজিলি হয়ে যাবে। তো তোদেরকে জেনারেলি তোর সেফালিক প্রেজেন্টেশনে ভার্টেক্স প্রেজেন্টিং পার্ট এইটাই মেইনলি জিজ্ঞেস করা হবে। এবারে হ্যাঁ, ভার্টেক্স প্রেজেন্টিং পার্টের মধ্যে কেউ কেউ খুব ভালো বলতে পারলে অক্সিপিটো পোস্টেরিয়ার জিজ্ঞেস করা হয়, শুধু হয়তো বলবে যে আমাকে করে দেখাও কোনটা লেফট অক্সিপিটো জাস্ট পজিশনটা, এর থেকে বেশি ইউজিতে বেশি জিজ্ঞেস করে না। তো এইরকম ধরে নিলেই সব থেকে ইজি যে তোর ভার্টেক্স নিচেই আসছে, তো ওদেরকে ওই
ড্যামি পুতুলটা দিয়ে মেন্টাম ফেন্টাম অত জিজ্ঞেস করা হয় না। আর ব্রিজটা আলাদা করে পড়তে হবে, ব্রিজটা যাকে দেবে ভালো বলতে পারে সে পুরো ব্রিজই ধরবে তাকে, ওটা পরে বলে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে এটা ধরতে হবে এইতে যখন পেলভিসের সাথে দেখাবি, যখন পেলভিসের সাথে দেখাবি না তখন আর এটাই ধরার দরকার নেই, কারণ তখন তোকে এইভাবে এইভাবে দেখাতে হবে অনেক জিনিসপত্র, ঠিক আছে? আচ্ছা এই যে এটা তো ফিটাস, নিচে ওই পুতুলটা দেবে, মানে মাথা তো থাকবে, মুন্ডু কাটা তো দিতে পারবে না, পুতুলটা থাকবে, হ্যাঁ এইটা এই জিনিসটা দেবে। গালের 3টে পার্ট, মানে গ্রসলি 3টে পার্ট, এটা হচ্ছে ভল্ট পুরোটা, ঠিক আছে? একদম রুট অফ নোজ অব্দি এটা হচ্ছে ভল্ট। আর এদিকে পিছন দিকে এই যে যেখানে তোর এই নেপ অফ নেকটা হচ্ছে, এটা হচ্ছে ফেস, আর এটা হচ্ছে নেক, মানে বেস বেস বলবি, হ্যাঁ, যেহেতু বাকিটা নেই। তো এটা হচ্ছে ওভারঅল গ্রস, ঠিক আছে? আচ্ছা এই ফিটাল স্কাল পড়তে গেলে কয়েকটা খুব আমাদের চেনা টার্ম জেনে নিতে হবে, সেটা হচ্ছে সুচার, ফন্টানেলি, আগেও পড়েছিস, হ্যাঁ? তাহলে সুচার কি, কটা কি সুচার আছে একবার বলে দিই, দেখতে পাচ্ছিস সবাই? হ্যাঁ, ফার্স্ট অফ অল সুচার কি? না না, সুচার জিনিসটা কি? সুচার হচ্ছে স্কাল, দুটো স্কাল বোনের মধ্যে মধ্যে নন অসিফাইড পার্ট যেটা কাভার্ড বাই মেমব্রেন, নন অসিফাইড পার্ট কাভার্ড বাই মেমব্রেন, যেগুলো হচ্ছে আমাদের ফ্ল্যাট যে বোনগুলো স্কাল বোনের মধ্যে মধ্যে থাকে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আমার সুচার। এবার বল কোন কটা কি সুচার আছে আমাদের? স্যাজাইটাল, একটা একটা করে এটা হচ্ছে স্যাজাইটাল সুচার, হ্যাঁ, এখান থেকে এই অবধি, হ্যাঁ, স্যাজাইটাল সুচার বা মেটোপিক সুচারও বলা হয়। অ্যাকচুয়ালি আগে বলা হতো এই পুরোটাই যেটা আসছে ওটাকে মেটোপিক বলা হতো, এখন এইটা অবধি বলা হচ্ছে। তাহলে স্যাজাইটাল সুচার আমার কি কি থাকছে? এই সরি, ফ্রন্টালটা হচ্ছে মেটোপিক, হ্যাঁ, স্যাজাইটাল এটা, হ্যাঁ, স্যাজাইটালে হচ্ছে দুদিকে দুটো প্যারাইটাল বোন, মিডলে যে সুচারটা থাকছে সেটা হচ্ছে আমার স্যাজাইটাল সুচার, হ্যাঁ, সুচারটার মধ্যেটা যেটা, হ্যাঁ হ্যাঁ। এবার বল সেকেন্ড সুচারটা কোরোনাল সুচার, যেটা বলছিলি ট্রান্সভার্স ভাবে যেটা যাচ্ছে। তাহলে কোরোনাল সুচারে কি থাকছে? স্যাজাইটাল সুচারে দুদিকে দুটো প্যারাইটাল বোন থাকছে। কোরোনালে কি থাকছে? এইদিকে ফ্রন্টাল থাকছে প্যারাইটাল, এইদিকে প্যারাইটাল ফ্রন্টাল, মধ্যে দিয়ে যে সুচারটা যাচ্ছে সেটা কোরোনাল সুচার। আর একটা সুচার আমাদের এখানে আছে ল্যামডয়েড সুচার, সেখানে কি থাকছে? এখানে আমার একটাই অক্সিপিটাল বোন, এইদিকে দুটো প্যারাইটাল বোন, হ্যাঁ। আরেকটা সুচার এই সাইডে থাকছে টেম্পোরাল সুচার, টেম্পোরাল, এই যে এখানে এখানে টেম্পোরাল বোনস আছে, প্যারাইটাল বোনস, হ্যাঁ না এখানে তো তোর না অক্সিপিটালটা থাকছে না, এখানে তো তোর ল্যামডা থাকছে, ল্যামডয়েড সুচারের নিচে এটা হচ্ছে আমার অক্সিপিটাল বোন, দুদিকে দুটো প্যারাইটাল বোন, এটা আমার চলে গেল। এবার আমার এখানে হচ্ছে টেম্পোরাল সুচার। তুই যেটা বলছিস তুই হচ্ছে ওই পয়েন্ট গুলোর সাথে গোলাচ্ছিস, হ্যাঁ, মানে ফন্টানেলি, টেরিয়ন, অ্যাস্টেরিয়ন ওগুলো আলাদা পয়েন্ট, ওইটা আমি বলছি। এই সুচার শুধু বোনসের মধ্যে যে লাইনগুলো নন অসিফাইড যেটা কভার্ড বাই মেমব্রেন। আচ্ছা তাহলে এটা হলো আমার টেম্পোরাল সুচার, টেম্পোরাল বোন, এখানে প্যারাইটাল বোন, সেম হচ্ছে আমার লেফট সাইডে। আচ্ছা এবার ফন্টানেলিতে আসি। ফন্টানেলি কি? ওটাও হচ্ছে নন অসিফাইড পার্ট যেখানে সুচার গুলো এসে ফিউজ হচ্ছে, বোনস তো হচ্ছিল, ওটা সুচার হচ্ছিল, এটাও কভার্ড বাই মেমব্রেন, তাই তো ফন্টানেলি গুলো হচ্ছে তাই। তাহলে অ্যান্টেরিয়র ফন্টানেলি, পোস্টেরিয়র ফন্টানেলি বা ব্রেগমা, এটা হচ্ছে ল্যামডা, হ্যাঁ। তাহলে এখানে অ্যান্টেরিয়র ফ্রন্টালিতে কি কি বোনস আমার এসে ফিউজ হচ্ছে? দুদিকে দুটো ফ্রন্টাল বোন, হ্যাঁ, ও মেটোপিক সুচার বা ফ্রন্টাল সুচার যেটা দুটো ফ্রন্টাল বোনের মধ্যে, হ্যাঁ ওটা মিস হলো। আচ্ছা অ্যান্টেরিয়র ফ্রন্টালিতে কি কি আসছে তাহলে? আমার দুটো ফ্রন্টাল বোন, দুটো প্যারাইটাল বোন হলো। আবার ল্যামডয়েড সুচারে বা পোস্টেরিয়র ফন্টানেলিতে কি আসছে? দুটো প্যারাইটাল, একটা অক্সিপিটাল, হ্যাঁ। আচ্ছা এবারে যেটা হচ্ছে, এবার কোনটা কখন ফিউজ হয়? অ্যান্টেরিয়র ফন্টানেলিটা ফিউজ হচ্ছে আমাদের 18 মান্থসে, হ্যাঁ 1.5 ইয়ারে, 1 ইয়ারে থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে ওই তোর 1.5 মান্থ এরকম, 15 মান্থস এরকম, হ্যাঁ হয়ে যাচ্ছে এই পোস্টেরিয়র ফন্টানেলি। হ্যাঁ এবারে হচ্ছে তো সুচার আর ফন্টানেলির কিছু সিগনিফিকেন্স আছে, এমনি এমনি তো আমাদের এইটা নেই অ্যানাটমিক্যালি, সেটা হচ্ছে কি সুচারের কিছু সিগনিফিকেন্স আছে। আচ্ছা নন অসিফাইড পার্ট তো, এবারে এটা কি করে ব্রেনের যে ধর যখন মেকানিজম অফ লেবার হচ্ছে,
কম্প্রেশন হচ্ছে তো বিভিন্ন টিস্যুতে পেলভিসের মধ্যে, তাহলে ব্রেনের মধ্যে যে এক্সট্রা প্রেশারটা পড়ছে ওটা, তার জন্য আমার বোনস গুলোকে তো একটু যাতে একে অপরের উপর ওভারল্যাপিং না হয়ে যায়, আমার একটা স্পেস চাই এক্সট্রা, যাতে প্রোটেক্টেড থাকে, নইলে কি হবে ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ হয়ে যাবে। সেই যে যাতে মোবাইল থাকে ব্যাপারটা, সেটার জন্য হচ্ছে সুচার। এই জন্যই সুচার কিন্তু ফিউজ হয় না আমাদের বার্থের সময়, তাহলে টেনশনটা বা প্রেশারটা সুচার রিলিজ করে। এইটা হচ্ছে ফিটাসের পার্ট থেকে একটা ইম্পর্টেন্স। আর একটা ম্যাটারনাল ইম্পর্টেন্স আছে কি, আমি বললাম যে আমরা পিভি এক্সামিনেশন করছি, মা যখন আছে লেবারে, এবার পিভি এক্সামিনেশন করে আমরা সুচারটা সবসময় ফিল করার চেষ্টা করি। এইবারে ধর এই যে বললাম এভাবে ধরবি, আমাদের মোস্ট কমন পজিশন যেটা সব থেকে ফেভারেবল ডেলিভারি সেটা হচ্ছে তোর অক্সিপুটো, হ্যাঁ অক্সিপুটো অ্যান্টেরিয়ার, তাহলে সেটা লেফট হতে পারে রাইট হতে পারে, মোস্ট কমন লেফট, ঠিক আছে। তাহলে এইটা কি, এটা অক্সিপুট তো, তাহলে এইভাবে যখন আমি তোর দিক থেকে, তুই মনে কর পিভি করছিস, তুই তোর দিক থেকে আমি রেখেছি এটা অক্সিপুট, অক্সিপুট অ্যান্টেরিয়ার। এবারে ধর তুই পাচ্ছিস যে হ্যাঁ স্যাজিটাল সুচার একদম অ্যান্টেরো পোস্টেরিয়রলি আছে বা একটু অবলিক হলেও অ্যান্টেরো পোস্টেরিয়রলি, তার মানে আমার ফেভারেবল আছে। তাহলে ভ্যাজাইনাল এক্সামিনেশনের সময় সুচার প্যালপেট করা খুব ইম্পর্টেন্ট। তাহলে এইটা হচ্ছে সেকেন্ড একটা সিগনিফিকেন্স সুচারের। আমরা সুচার লাইন দেখে ইমাজিন করতে পারি যে আদেও রোটেশন হয়েছে কিনা। যখন রোটেশন কমপ্লিট হবে তখন ইদার ওটা লেফট অক্সিপুটো অ্যান্টেরিয়র, একদম ডিরেক্ট অক্সিপুটো অ্যান্টেরিয়র, বা রাইট অক্সিপুটো অ্যান্টেরিয়রে চলে আসবে, যেটা আমি ফিল করতে পারবো বাই প্যালপেটিং দা সুচার লাইন। এটা খুবই টাফ, এটা ইমাজিন করতে হবে। এই ধর মা এরকম ভাবে লিথোটমিতে আছে, তুই ওই তোর দিক থেকে পিভি করছিস, অক্সিপুট এই দিকে আছে, তখন পিভি করে দেখ ফার্স্ট আমার হাত কোথায় লাগলো, লাগছে তো সুচারে, হ্যাঁ লাগছে তো স্যাজিটাল সুচারে, এটাই আমরা ফিল করি, ঠিক আছে। এই যে এবারে আমার এটা এইদিকে আছে না এদিকে না এদিকে নাকি নেই, ধর ট্রান্সভার্স আছে, স্যাজিটাল সুচার আমি ফিল করছি একদম ট্রান্সভার্স, তাহলে আমাকে বুঝতে হবে যে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট হচ্ছে কিনা। ও ওটা তো যখন ভ্যাজাইনাল এক্সামিনেশন করবি বুঝে যাবি। সুচার হচ্ছে দেখ, সুচার কি এইটা ফিল করলেই বুঝতে পারবি, এটা এই জায়গাটা তুই বোনস ফিল করতে পারবি তো, তুই ফার্স্টে কোথায় একটা হাতটা লাগবে তোর একটা প্রমিনেন্ট পার্টে, ফিল করতে করতে যাবি, তারপর তুই দেখবি যে এটা তো ডেফিসিয়েন্ট, এখানে তো বোনস নেই শুধু মেমব্রেন আছে, তো ওটাই সুচার। ওটা যখনই একটা লাইন তখনই ওটা সুচার, ওটা যখনই একটা ব্রড স্পেস মানে ফন্টানেলিতে আছে আমার হাত, ঠিক আছে। তাহলে এটা হলো আমার সুচারের ইম্পর্টেন্স। সেম হচ্ছে আমার ফন্টানেলির কিছু ইম্পর্টেন্স আছে। ফন্টানেলিতে কি ওরকম একটা স্পেস তৈরি করেছে মেমব্রেনা, সেম হচ্ছে প্রেশারটাকে মেনটেন করে। আরেকটা কি, ধর অ্যাট বার্থ আমরা দেখবি পিডিয়াট্রিক্সে কখনো যদি দেখিস ওরা এরকম ভাবে বাচ্চার মাথায় এরকম ভাবে এক্সামিনেশন করে একটা, সেটা কি করে ফন্টানেলি ডিপ্রেসড আছে না বাল্জ আছে এটা দেখার জন্য, যদি ডিপ্রেস থাকে তাহলে বুঝতে হবে বাচ্চাটা সিভিয়ারলি ডিহাইড্রেটেড আছে, সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। যদি বাল্জ থাকে বুঝতে হবে কোনো কারণে ইন্ট্রাক্রেনিয়াল টেনশনটা রেজ আছে। তোরা এত কথা বলছিস কিচ্ছু বুঝলি না কিন্তু পড়া, যাই হোক এত জটিল টপিক কিচ্ছু বুঝলো না ওরা। তাহলে আস্তে কথা বল, আমি আর এর থেকে বেশি চিৎকার করতে পারছি না, তোরা কিছুই বুঝলি না টপিক। বলছিল ও বোঝাচ্ছিল না, সেটা ভালো, নিজেদের মধ্যে শুনে নিয়ে ডিসকাস করবি। তাহলে তাহলে সুচারের সিগনিফিকেন্স কি, সামনের যে অ্যান্টেরিয়র ফ্রন্টানেলিটা ওটা ব্রেগমা আর পিছনেরটা ল্যামডা, হ্যাঁ এই দুটো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই দুটো আমরা জানলাম। আচ্ছা এবারে দুটো টার্ম আসবে দেখবি স্কাল বলার সময়, সেটা হচ্ছে সিনসিপুট আর অক্সিপুট। সিনসিপুট হচ্ছে মেইনলি ফ্রন্টের যে ব্রড স্পেসটা, এটা দুটো অ্যানাটমিক্যাল টার্ম, এই ফোরহেড এরিয়াটা এটা হচ্ছে সিনসিপুট, আর অক্সিপুট হচ্ছে এই অক্সিপিটাল এরিয়াটা, এটা হচ্ছে অক্সিপুট। এবারে আমি যে এতক্ষণ বলছি ধর আমাদের মোস্ট কমন পজিশন এইটা, তোর দিকে তুই মনে কর মা লিথোটমিতে আছে, এইভাবে দেখাবো না এইভাবে দেখাই, আমি চাইছি আমি অক্সিপুটটা ফিল করতে চাইছি, তাহলে এই যে অক্সিপুট এরিয়াটা আমি যখন পিভি করে ফিল করব তাহলে সেটা তো ভালো। তাহলে বল অক্সিপুট ফিল করতে গেলে আমি আরেকটা কোন ল্যান্ডমার্ক ফিল করব, ল্যামডা 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 ল্যামডা, হ্যাঁ এটা যখন আমি ফিল করব তার মানে আমি বুঝছি যে এটা ফেভারেবল কন্ডিশনে যাচ্ছে। তাহলে তাহলে কি দাঁড়ালো, তোদেরকে যদি জিজ্ঞেস করে যে লেফট অক্সিপুটো অ্যান্টেরিয়র বা রাইট অক্সিপুটো অ্যান্টেরিয়র তুমি পিভি করে কোনটা ফিল করতে চাইছো, তাহলে অলওয়েজ অক্সিপুট, কখনো সিনসিপুট নয়। যখনই এটা হচ্ছে আমার ফ্লেক্সড হেডে, যখনই আমি সিনসিপুট ফিল করছি বা ধর ব্রেগমা ফিল করছি, তার মানে আমাকে বুঝতে হবে যে হেড ডিফ্লেক্সড হয়ে আছে বা এক্সটেন্ডেড হয়ে আছে, মানে আমার ফেভারেবল কন্ডিশনে যাচ্ছে না, ফ্লেকশন কমপ্লিট হয়নি, রোটেশনও হয়নি, ঠিক আছে। এইটাই হচ্ছে ইম্পর্টেন্স, যে আমি নর্মালি এইটা মনে রাখবি যে নর্মালি আমরা অক্সিপুটই পাবো ফেভারেবল পজিশনে, ঠিক আছে। এই দুটো, তাহলে সিনসিপুট হচ্ছে আমার এই ফোরহেড এরিয়াটা আর অক্সিপুট হচ্ছে আমার অক্সিপিটাল রিজিয়ন এরিয়াটা। আচ্ছা আরেকটা কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোর এই যেটা তোর রুট অফ নোজ, যেটাকে নেজিয়ন বলা হয়, অ্যানাটমিতে পড়েছিস, ঠিক তার ওপরেই যেটা এই সুপ্রা অরবিটাল রিজের মানে ফোরহেডের, এইটা হচ্ছে হ্যাঁ গ্ল্যাভেলার ট্যাপ, পিডিয়াতে
তো এটা হচ্ছে গ্ল্যাবেলা, ঠিক আছে। আর এই যে জায়গাটা এটা হচ্ছে তোর টেরিয়ান, আর এটা অ্যাস্টেরিয়ান। এবার টেরিয়ান অ্যাস্টেরিয়ানে কিছুই নয়, কোন কোন বোনস এসে ফিউজ করেছে ওটাই জিজ্ঞেস করে। তাহলে সামনে টেরিয়ান মানে কি কি ফিউজ করেছে, এদিকে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, হ্যাঁ। আর এই অ্যাস্টেরিয়ানে কি কি ফিল করেছে, প্যারাইটাল, আর ওই যে সেই ব্যাটের মতো স্ফেনয়েড। উইংস এর মতো বোনসটা খুবই জটিল, যে বোনসটা অ্যানাটমিতে ছিল, হ্যাঁ স্ফেনয়েড। তাহলে অ্যাস্টেরিয়নে হচ্ছে এগুলো এসে জয়েন হয়েছে। জাস্ট এগুলো ল্যান্ডমার্ক, এগুলো কিন্তু স্কাল পড়তে গেলে পড়তে হবে, কিছু করার নেই, জিজ্ঞেস করবে এগুলো দিলে। আর একটা টার্ম আসে, তাহলে এটা চারটে বললাম, চারটে বনিল, অনেকগুলো কিন্তু ল্যান্ডমার্ক বলা হচ্ছে, একটু ইয়ে করে নে, মানে যদি ধীরে বলতে হয় বলবো। আর একটা দেখবি টার্ম আসবে যেটাকে বলবে গার্ডেল অফ কন্ট্যাক্ট। গার্ডেল অফ কন্ট্যাক্ট এর নতুন টার্ম এসেছেন, স্যারও বলবেন ওটা। সেটা হচ্ছে যে এই ফিটাল স্কালের যে পার্ট ম্যাটারনাল পেলভিস যেখান দিয়ে তোর ডেলিভারি হচ্ছে তার কন্ট্যাক্টে আসে, সেটা হচ্ছে গার্ডেল অফ কন্ট্যাক্ট। এটা ওই ডায়ামিটার বলার পর বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে কয়েকটা আরেকটা জানতে হবে, সেটা হচ্ছে ভার্টেক্স, ব্রাউ আর ফেস, এই তিনটে জায়গা জানতে হবে। এবার ভার্টেক্সটা কি, যখনই তোদেরকে বলবে না ভার্টেক্স কি, এইভাবে ধরবি একদম। এই যে দেখ এটা এত সুন্দর স্কালটা বানানো আছে, কোনোদিন ভুল হবে না। এই যে সুচার বরাবর এইভাবে আঙুল রেখেছি না, এইভাবে যদি তুই আঙুল রাখিস তাহলে তোর কোনোদিন ভুল হবে না যে কোনটা কি। দেখ এই যে ভার্টেক্সটা আছে, তোদের কাছে বাড়িতে তোদের ইয়েতে রুমে আছে স্কাল পেলভিস? না বিক্রি হোক, বিক্রি হলেও তো তুই মানে এখানেই বিক্রি হচ্ছে, তো নিতে তো পারবি। বিক্রি আহা, সে মানে এখানেই আছে তো, হ্যাঁ ওটাই বলছি, জুনিয়র কাছে আছে তো, তাহলে তো হয়ে যাবে, কিনতে হবে না, ফাইনাল ইয়ারে কিনতে হয় না। না স্কাল পাওয়া যায় না, এই পেলভিসটা পেয়ে যাবি, আর্টিকুলেট পেলভিসটা পেয়ে যাবি, ওটা ওটা পড়তে হবে, কিন্তু স্কালটা এখান থেকে নিয়ে নিয়ে পড়তে হবে। আর এমনিতেই কিন্তু মানে অ্যামাজনে পাওয়া যায়, ঠিক আছে, আমার কাছেও আছে। এখন অ্যাকচুয়ালি অরিজিনাল বোনস পাওয়া যাচ্ছে না, এখন সব ওই প্লাস্টিক, আর্টিফিশিয়াল। আচ্ছা দেখ এইভাবে হচ্ছে দেখাবি, এইভাবে যদি ধরে নিবি না তাহলে একটা জিনিসও ভুল হবে না। দেখ ভার্টেক্স কোথায় ধরেছি, বাকিটা ব্রাউ আর বাকিটা ফেস, ঠিক আছে। তাহলে ভার্টেক্সটা কি কি হচ্ছে, মধ্যেখান দিয়ে তোর যাচ্ছে হচ্ছে স্যাজাইটাল, ওটা বাদ দে, দুটো প্যারাইটাল বোন, পিছনে হচ্ছে আমার ল্যামডয়েড সুচার, সামনে হচ্ছে আমার কোরোনাল সুচার, এইটা দিয়ে সারাউন্ডেড যে হ্যাঁ কোয়াড্রেঙ্গুলার স্পেসটা, ওটাই হচ্ছে আমার ভার্টেক্স। তাহলে কি কি বললাম, ভার্টেক্সে কি কি গেল, ভার্টেক্সে গেল হচ্ছে তোর পিছনে ল্যামডয়েড সুচার, দুদিকে দুটো এই যে ইলিওপিউবিক এমিনেন্সের একদম নিচে চলে আয়, এই যে পোর্শনটা প্যারাইটাল বোনের একদম নিচে চলে আয়, এন্ড বর্ডার, আর সামনে হচ্ছে দুটো কোরোনাল সুচারটা, এইটা হচ্ছে আমার ভার্টেক্স, ঠিক আছে। এই ভার্টেক্সের নিচ থেকে এইদিকে হচ্ছে তোর কোরোনাল সুচার, এই সুপ্রা অরবিটাল রিজ অবধি এটা হচ্ছে আমার ব্রাউ, বাকি এই যে নেক অবধি এটা হচ্ছে আমার ফেস, ঠিক আছে। বুঝতে পারলি, এইভাবে ধরে নিবি যখনই দেখাতে বলবে, তাহলে আর নিজে দেখে দেখে বলবি, জাস্ট এটা তো দেখে বলার, এটা তো আর মুখস্থ করে বলতে হবে না। এই তিনটে এই এটা জানা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভার্টেক্স, ব্রাউ আর ফেস, তিনটেই মেকানিজম অফ লেবার আছে। আচ্ছা এইবারে হচ্ছে ডায়ামিটার গুলো বলছি। ফার্স্ট যে ডায়ামিটারটা বলবো, এরকম এরকম ভাবে ইমাজিন কর, ওই একই হচ্ছে তোর ভার্টেক্স, যেটা তোর সেফালিক প্রেজেন্টেশন, মানে সেফালিক এর নিচের দিকে, আর ভার্টেক্স হচ্ছে তুই পাচ্ছিস সাথে, ঠিক আছে। ফার্স্ট যে ডায়ামিটারটা সেটা হচ্ছে সাব অক্সিপুটো ব্রেগমাটিক, যেটা ডায়ামিটারটা হচ্ছে 9.5 সেন্টিমিটার, ওই যেটা বলার সময় তখন বলা হয়েছিল না যে ওটার নিচে হলে মেকানিজম খুব টাফ, হ্যাঁ। তাহলে সাব অক্সিপুটো ব্রেগমাটিক, সাব অক্সিপুটো ব্রেগমাটিক কোথায়, সেটা হচ্ছে তো জাস্ট বিলো দা অক্সিপিটাল প্রোট্রুবেরেন্স থেকে, এই যে ব্রেগমা বলেছি না, ব্রেগমা, এটা তো ব্রেগমা, তার মিড পয়েন্ট। একটা প্লেন ইমাজিন কর, তোর নিজের মাথায় ইমাজিন কর, জাস্ট অক্সিপিটাল প্রোট্রুবেরেন্সের নিচ থেকে একদম ব্রেগমা অবধি যেটা যাচ্ছে সেটা হচ্ছে 9.5 সেন্টিমিটার, ঠিক আছে। এরপরে বুঝলি কেউ ডায়ামিটার, বুঝতে পেরেছিস, তো নিজের মাথাটা ইমাজিন কর, দেখ অক্সিপিটাল প্রোট্রুবেরেন্স নিজের মাথায় হাতে পাচ্ছিস, তার নিচে জাস্ট আঙুলটা এরকম ডিপ্রেস হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওখান থেকে তুই মনে কর যে তোর একটা ব্রেগমা ফ্রন্টানেলি আছে, এই ব্রেগমা জাস্ট মিড পয়েন্ট ভেতর দিয়ে, সেটা হচ্ছে 9.5 সেন্টিমিটার, ঠিক আছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট ডায়ামিটার, এটা হচ্ছে তোর ওই অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার মধ্যে এটা লোয়েস্ট, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরপরে যে ডায়ামিটারটা সেটা হচ্ছে সাব অক্সিপিটো ফ্রন্টাল। সাব অক্সিপিটো ফ্রন্টালে কি হচ্ছে,
এই পয়েন্টটা সেম, জাস্ট বিলো দ্য অক্সিপিটাল প্রোট্রুবেরেন্স। আর এখানে কি হচ্ছে, অ্যান্টেরিয়র এন্ড অফ অ্যান্টেরিয়র ফ্রন্টানেলি, অ্যান্টেরিয়র এন্ড অফ অ্যান্টেরিয়র ফ্রন্টানেলি, ঠিক আছে। এটা হচ্ছে সাব অক্সিপিটো ফ্রন্টাল। এটা হচ্ছে তোর ওই 11 সেন্টিমিটার, সরি 10.5 সেন্টিমিটার, না আমি নিজে উল্টো, না 11 সেন্টিমিটার, সরি। আচ্ছা, এরপরে যেটা ডায়ামিটার সেটা হচ্ছে অক্সিপিটো ফ্রন্টাল। অক্সিপিটো ফ্রন্টাল মানে বুঝতে পারছি সাবে আর আমরা যাচ্ছি না, মানে এক্স্যাক্টলি হাইয়েস্ট পয়েন্ট অফ অক্সিপিটাল প্রোট্রুবেরেন্স যেটা, ওখান থেকে যাচ্ছি, থেকে বলতে পারি যে অ্যান্টেরিয়র এন্ড অফ অ্যান্টেরিয়র ফ্রন্টানেলি বা হাইয়েস্ট পয়েন্ট অফ স্যাজাইটাল সুচার। হাইয়েস্ট পয়েন্ট অফ স্যাজাইটাল সুচার ওটাই হয় জেনারেলি, ঠিক আছে। কি বলছিস? আমি একদিনে দুটো পড়াতে চাইনি ওই জন্য, যাই হোক একটু তাও শুনে নে, একটু ডায়ামিটার গুলো মনে রাখতে হবে না, জাস্ট নামগুলো শুনে নে, ডায়ামিটারের নামগুলো শুনে নে, মেজারমেন্ট গুলো মনে রাখতে হবে না, ঠিক আছে। 9.5 সেন্টিমিটারটা আপাতত শুনে নে, এরপর একটা বলবো সেটাও কেন সিগনিফিকেন্ট সেটা আপাতত শুনে নে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোর যে, আরেকটা হচ্ছে তিনটে হচ্ছে ভার্টেক্স, যখন ধর রাইট বা লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র হবে তখন তিনটে ডায়ামিটার বললাম, একটা সাব অক্সিপিটো ফ্রন্টাল ব্রেগমাটিক, সরি সাব অক্সিপিটো ব্রেগমাটিক, সাব অক্সিপিটো ফ্রন্টাল আর অক্সিপিটো ফ্রন্টাল। অক্সিপিটো ফ্রন্টাল হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট অফ অক্সিপিটাল প্রোট্রুবেরেন্স যেটা, এইটা বুঝতেই পারছিস, থেকে এই হাইয়েস্ট পয়েন্ট অফ স্যাজাইটাল সুচার বা অ্যান্টেরিয়র এন্ড অফ অ্যান্টেরিয়র ফ্রন্টানেলি, ঠিক আছে। এটা হলো। আচ্ছা, এইগুলো কি বললাম, পিছন থেকে সামনে বললাম তো ডায়ামিটার গুলো, মানে অক্সিপিটাল থেকে সামনে। এবারে ধর যার অক্সিপুটটা সামনে আসেনি, মেন টার্মটা সামনের দিকে আছে, রোটেশনটা উল্টো হয়েছে বা রোটেশন হয়নি, তারও কিছু ডায়ামিটার আছে। তারও তো সবাই তো আমরা সিজারিয়ান করি না, সবারই তো মেকানিজম অফ লেবার আছে, নিচ অব্দি তো যাচ্ছে, তাহলে সেইটারও কিছু ডায়ামিটার আছে, ঠিক আছে। সেটার মধ্যে বেশি হয়ে যাচ্ছে না, কটা বাজে? বেশি বাজেনি এখন। টপিকটা ভয়ঙ্কর বলেটাই, টপিক এখনো যারা পড়াতে আসে আমরাও পড়েই আসি, ঠিক আছে। মানে আমি তোকে এমনি তো বলে দিতে পারবো ল্যান্ডমার্ক, কিন্তু ডায়ামিটার কোনখান থেকে কোনখান ওটা আমাদেরকেও করতে হয়। বলে দিই, হ্যাঁ, এখানে তিনটে ডায়ামিটার আছে, ঠিক আছে। একটা হচ্ছে তো সাবমেন্টো ব্রেগমাটিক, দেখ একটা হচ্ছে মেন্টো থেকে বলছি, একটা হচ্ছে মেন্টো ভার্টিক্যাল, এইটা শুধু শুনে রাখ, হ্যাঁ। মেন্টো ভার্টিক্যাল ডায়ামিটারটা, এটা হচ্ছে মিড পয়েন্ট অফ মেন্টাম, যেটা মিড পয়েন্ট অফ চিন, এইখানটা নিজের এখানটা, সেখান থেকে ভার্টিক্যাল, হ্যাঁ, হাইয়েস্ট পয়েন্ট অন ভার্টেক্স। এইটা কত বলতো, এটা 14 সেন্টিমিটার, কোনোদিনও মেকানিজম পসিবল 14 সেন্টিমিটার। এইটা হচ্ছে হাইয়েস্ট অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার অফ ফিটাল স্কাল, এইটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে মেন্টো ভার্টিক্যাল। মেন্টো ভার্টিক্যাল তুই নিজে ইমাজিন কর, তাহলেই তুই বুঝতে পারবি যে এটা কতটা, এইখান থেকে এইটুকু আর এখান থেকে এই অবধি অনেক বড়, 14 সেন্টিমিটার। তারপরে ওরকম ভাবে সাবমেন্টো ভার্টিক্যাল আর সাবমেন্টো ব্রেগমাটিক। সাবমেন্টো ব্রেগমাটিকও 9.5, সাব অক্সিপিটো ব্রেগমাটিকও 9.5। শুধু ডিফারেন্সটা কি, একটার অক্সিপুটটা সামনের দিকে পাচ্ছিস, একটার মেন্টামটা সামনের দিকে পাচ্ছিস, ঠিক আছে। ডিফারেন্সটা হ্যাঁ, তাহলে বললাম তো, তাহলে কি পসিবল মেকানিজম অফ লেবার নয়, ওটাই তো ক্লিনিক্যালি সিগনিফিকেন্স তো জানতে হবে তাহলে এগুলো। তাহলে এবার কার কার ক্ষেত্রে 14 সেন্টিমিটার হয়, কিন্তু সবার ক্ষেত্রে 14 সেন্টিমিটার হয় না। যার ধর এটাই পাচ্ছিস তুই প্রেজেন্টিং পার্ট, সেখান থেকে তোর এটা 14 সেন্টিমিটার, কিন্তু কিছু জনের ধর ফ্লেক্স হয়ে গেছে বা এক্সটেন্ড হয়ে গেছে, এইখানে পাচ্ছিস। হ্যাঁ 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 হ্যাঁ, তখন চেঞ্জ করা যায়। ট্রান্সভার্স ডায়ামিটার আছে, এটা শুনে নিতে হবে, ডায়ামিটার গুলো মনে রাখতে হবে না। সেটা হচ্ছে যেটা মোস্ট কমনলি, সেটা হচ্ছে বাইপ্যারাইটাল ডায়ামিটার। বাইপ্যারাইটাল কি, দুটো প্যারাইটাল এমিনেন্স আছে দেখতে পাচ্ছি তো, বাইপ্যারাইটাল ডায়ামিটার, তাহলে গেস কর কত হতে পারে, সব 9.5, যেটা এতবার বলা হচ্ছে 9.5, ঠিক আছে, ভালো গেস করেছিস। আরেকটা হচ্ছে সুপার সাবপ্যারাইটাল ডায়ামিটার। সুপার সাবপ্যারাইটাল ডায়ামিটার কি, এই প্যারাইটাল এমিনেন্সের নিচ থেকে ওই দিকের প্যারাইটাল এমিনেন্সের ওপর অবধি যে ডায়ামিটারটা, এটা সুপার মানে কিন্তু যেটা সুপার সেটা আগে আসছে না। ধর
রাইট প্যারাইটাল বোনের এমিনেন্সের নিচ থেকে আমি লেফট প্যারাইটাল বোনের এমিনেন্সের ওপর অব্দি যাচ্ছি, তাহলে আমার ওটা রাইট সুপার সাবপ্যারাইটাল ডায়ামিটার থেকে লেফট হচ্ছে। আর যদি উল্টোটা হয় তাহলে লেফট। এটা একটা ডায়ামিটার মনে রাখবি, আর এটা 8.5। আর একটা হচ্ছে বাইম্যাস্টয়েড, এটা হচ্ছে স্মলেস্ট ডায়ামিটার অফ ফিটাল স্কাল, যেটা হচ্ছে বাইম্যাস্টয়েড মানে দুদিকে দুটো ম্যাস্টয়েড বোন, যেটা হচ্ছে 7.5। ওই জন্যই আমি বললাম তখন, এইটা বোধহয় বলিনি তখন, এখন বলছি। সেটা হচ্ছে তোর আউটলেটের একটা পোস্টেরিয়ার স্যাজিটাল ডায়ামিটার হয় বলেছিলাম, ইনলেটের একটা পোস্টেরিয়ার স্যাজিটাল ডায়ামিটার কত বলেছিলাম 5 সেন্টিমিটার, আউটলেটে বলেছিলাম 7.5 সেন্টিমিটার। এবার ওইটাও সেম, ওই তোর যেটা টিডিওটাকে ইন্টারসেক্ট করছে যে পয়েন্টে, ওই আউটলেটের যদি পোস্টেরিয়ার স্যাজিটাল ডায়ামিটারটা 7.5 এর নিচে হয় তাহলে মেকানিজম অফ লেবার হবে না, তখন যেটা হবে ওটাকে বলা হয় আউটলেট অবস্ট্রাকশন। কেন? কারণ এই বাইম্যাস্টয়েড ডায়ামিটারটা ইনকম্প্রেসিবল ডায়ামিটার, বাইম্যাস্টয়েড 7.5, ওটা আর কম্প্রেস করা যায় না, ম্যাস্টয়েড বোন আর কম্প্রেসিবল নয়। তোর এই বোনসটা কিন্তু কম্প্রেসিবল, বাইপ্যারাইটাল ডায়ামিটার যেটা 9.5, ওটা কম্প্রেসিবল হয়ে 9 সেন্টিমিটার হয়ে যায়, ঠিক আছে? আরো প্রচুর জিনিসপত্র ছিল যেগুলো আর মাথায় ঢুকছে না, না শেষ নয়। শোন, এইটা কোনো ডায়ামিটার নয়, কতগুলো টার্ম একটু পড়ে নে, ঠিক আছে? সেটা হচ্ছে দেখ, একটা লাই বলে একটা কথা ভাবি, দেখবি লংগিটিউডিনাল লাই, অবলিক লাই। হ্যাঁ, ওর একটু ইন্টারেস্ট হয়েছে, বল। এক্স্যাক্টলি, বাচ্চার যে লং অ্যাক্সিস তার সাথে ম্যাটারনাল স্পাইনের যে অ্যাক্সিস, ওটা হচ্ছে আমার লাই। এবার এরকম ভাবে ফিটাস আছে তো আমার লংগিটিউডিনাল লাই, এভাবে আছে তো ট্রান্সভার্স লাই, ঠিক আছে? যেভাবে থাকবে সেটা হচ্ছে আমার লাই, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ বল তাহলে প্রেজেন্টেশন কি? হ্যাঁ বল। ভার্টেক্স প্রেজেন্টেশন হয় না, এটা হচ্ছে মোস্ট কমন ভুল, এইটাই হয়। হুম, ওটা কি? হ্যাঁ, না ওটা কি, ওটা প্রেজেন্টেশন না প্রেজেন্টিং পার্ট? হ্যাঁ, ওটা হচ্ছে তোর যে অ্যাটিটিউডে ফিটাসটা আছে, ধর নিচের দিকে আছে সেফালিক, তার মধ্যে আমরা একটা আরবিটারি পয়েন্ট, যেটা লোয়েস্ট পয়েন্ট, যেটা আমরা ফার্স্ট ফিল করতে পারি, সেটা হচ্ছে আমার প্রেজেন্টিং পার্ট। যেমন ভার্টেক্স হতে পারে, যেমন আমার ফেস হতে পারে, ব্রাউ হতে পারে, ঠিক আছে? এবার হচ্ছে পজিশন, পজিশন বলে একটা টার্ম আসে। পজিশন কি? ধর মায়ের পেলভিস, তার সাথে আমরা ওই আরবিটারি পয়েন্টটা নিয়েছি তো, যেটা আমার প্রেজেন্টিং পার্ট, সেটা যে পজিশনে আছে ওটাই। যেমন আমি কি বলছিলাম, লেফট অক্সিপিটাল অ্যান্টেরিয়র, ডিরেক্ট অক্সিপিটাল অ্যান্টেরিয়র, এইটাই হচ্ছে আমার পজিশন, ঠিক আছে? তাহলে এই টার্মগুলো মনে রাখতে হবে, এগুলো জিজ্ঞেস করবে, ওই লাই, অ্যাটিটিউড, তারপর প্রেজেন্টিং পার্ট, প্রেজেন্টেশন, পজিশন, এগুলো জিজ্ঞেস করবে।